পায়া গেছি। সো গাইস, এই কলা গাছ থেকে রসটা সংগ্রহ করবো, তো দেখতে থাকেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, আমি গরিব জামাল। আপনারা কখনো দেখেন না এই ভিডিও, আজকে ভিডিওটা দেখে মজা পাইবেন। বৈশাখ মাস আসলে যে ঝিঝি পোকা বলে, ঝিঝি পোকা কিভাবে ধরে আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, ওয়াও, চিং চং পং, নাই কোনো টং। ও আমাকে আসো। ও পায়া গেছি, এই যে কলা গাছ। সো গাইস, এই কলা গাছ থেকে রসটা সংগ্রহ করবো, তো দেখতে থাকেন। বিসমিল্লাহ। দেখছেন পানি করে কেমনে? রোজার দিন নাই শেষ। কলা গাছ মনে করেন যে খালি রস কীভাবে বাইর করতে হয় এটা দেখেন। কলা গাছ কাটলেই যে রস বাইরে তা কিন্তু না। কলা গাছটা অনেকক্ষণ ঘষাঘষি করতে হয়, তারপরে একটা কষ বের হয়। তো কষটা নিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে কষটা আঠালো করতে হয়, ঠিক আছে? তারপরে কষটা থেকে একটা মেডিসিন তৈরি হয়, ওই মেডিসিন দিয়ে ঝিঝি পোকার পিছনে ফুস করে ধরলেই ক্যাট করে একটা জায়গা। সেরকম লেভেলের একটা কষ বের হবে। এই কষটা থেকে আসলে মূল যে ঝিঝি পোকা ধরার পদ্ধতিটা, এটা আমরা ছোটোবেলায় ধরতাম আগে। এখন বেশি একটা ধরা হয় না, গ্রামে বেশি একটা আসা হয় না, যার কারণে ওই স্মৃতিগুলো মানুষে ভুলে গেছে, বুঝছেন? যাই হোক, এই পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি গরিব জামাল আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সবাই দেখতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যে যেখান থেকে দেখবেন, টিকটক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, কিংবা ফেসবুক থেকে দেখেন, যেখান থেকেই দেখেন। ও মনে হচ্ছে যে খেজুর গাছের রস সংগ্রহ করতেছি। প্রত্যেকটা কোপে রস বেরোইতেছে। ও মাই গড, এতবার কাটতে কাটতে নিজের কষ বেরিয়ে যায়, অথচ কলা গাছের কষ বেরিয়ে না। এত ঘষাঘষি করতে করতে কার ভালো লাগে? রোজার দিন শেষ তো, অনেক কোনো সমস্যা নেই, খামু আর কোকামু। একটা গাছ থেকেই সংগ্রহ হবে ইনশাল্লাহ, বেশি রস লাগবে না, যেহেতু ঝিঝি পোকার সাইজ ছোটো, একটাই হয়ে যাবে। এই হচ্ছে সেই কষ, দেখেন, এই দেখেন কষটা কীভাবে দেখা যায়, দেখছেন? কষটা কীভাবে বসছে দেখেন, এই চারোপাশে কিন্তু কষ ভরে গেছে, দেখছেন? এই যে কলা গাছটা কাটার পরে যে একটা কষ বের হয়, এই যে কষ, আর এই কষটাই কিন্তু মুখে নিয়ে চাবাইতে হয়, চাবায়া আরও আঠালো করতে হয়। আঠালো করলে লাগিয়ে পড়তে হয়, দেখছেন? তো গাইস, রস তো সংগ্রহ করা হলো। এখন এই রসটা যে লাঠির মাথায় লাগাবো, সেই লাঠিটা সংগ্রহ করতে হবে। লাঠিও পেয়ে গেছি, দেখেন, এই সে লাঠি, ঠিক আছে? এই লাঠিটা এখন কাঠ বন্ধা। তো লাঠি যত বড় থাকবে, বড় গাছে থাকলেও ঝিঝি পোকা তাহলে ওটা পারতে সুবিধা হবে, তাই না? লাঠি সাইজ করাই আছে, জাস্ট শুধু লাগাই দেবো, ব্যাস কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো। সো গাইস, আপনারা এতক্ষণ দেখলেন, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তো পরবর্তী ভিডিওতে একদম সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে? এই ভিডিওর পরে যে ভিডিওটা আপলোড হবে, সেই ভিডিওতে ফুল ভিডিও দেখতে পারবেন কীভাবে আমরা ঝিঝি পোকা ধরি। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।